ইউক্রেন যুদ্ধের তীব্র উত্তেজনার মাঝে ইস্টার উৎসবের জন্য প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। শান্তির আহ্বানে সাড়া না দিয়ে বরং দেশ জুড়ে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন বেসামরিক নাগরিক। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে ক্রেমলিনের ইস্টার স্কেলেশন বা উত্তেজনা বৃদ্ধির অপচেষ্টা বলে অভিহিত করেছেন। এদিকে রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনও। পবিত্র ইস্টার উৎসবের প্রাক্কালে শান্তির পরিবর্তে ইউক্রেন জুড়ে আগুনের বৃষ্টি ঝরিয়েছে মস্কো। শুক্রবার রাশিয়ায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, আবাসিক এলাকা এবং বাণিজ্যিক স্থাপনা। দিন দুপুরে চালানো এই সুপরিকল্পিত হামলায় এখন পর্যন্ত 6 জনের মৃত্যু ও অন্তত 40 জন আহতর খবর পাওয়া গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। উত্তর পশ্চিম ইউক্রেনের জিটুমির অঞ্চলে রুশ গোলার আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে ঘরবাড়ির আস্ত একটি সারি। অন্যদিকে রাজধানী কিয়েভে একটি আত্মঘাতী ড্রোন সরাসরি বহুতল ভবনে আঘাত হানলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। খার্কিভের মেয়র এই হামলাকে এ যাবৎকালের অন্যতম বৃহৎ ধ্বংসযজ্ঞ বলে বর্ণনা করেছেন। কেবল রক্ষণ ভাগ নয়, পাল্টা আক্রমণেও মরিয়া কিয়েভ। রাশিয়ার উত্তর উপকূলে তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়ে রপ্তানি কার্যক্রম স্থবির করে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তবে মস্কোর দাবি তারা অধিকাংশ আক্রমণ সফলভাবে নস্যাৎ করেছে। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনায় তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সেই বাড়তি অর্থ রাশিয়ার যুদ্ধ তহবিলকেই সমৃদ্ধ করছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।